একটা গভর্নমেন্ট জব এক্সাম পরীক্ষাতে এই প্রশ্ন এসেছিল কীভাবে মাত্র 5 সেকেন্ডে এই প্রশ্ন সলভ করব এবং সলভ করার সময় ব্যাক অফ দ্য মাইন্ডে কী কী রাখা লাগবে তা নিয়ে একটু আলোচনা করব। এভাবে যদি আমরা সলভ করি যে কোনো প্রশ্ন আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। যেমন এখানে 3টা পোর্শন আছে, আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি হোল স্কোয়ার সূত্রগুলো হবে। এখন আমি যদি আবার আলাদা আলাদা করে সবগুলো সূত্রকে ভাঙা শুরু করি তাহলে আলটিমেটলি আমি তো 5 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবো না। তাহলে আমাকে যে কাজটা করতে হবে একটা জিনিস বুঝতে হবে যে এখানে এক্স আছে, অর্থাৎ এখান থেকে এক্স স্কোয়ার তো আসবেই। আবার এখানে হচ্ছে 2x আছে, 4x স্কোয়ার তো আসবেই। আর কোথাও কি এক্স আছে? আর কোথাও তো এক্স নাই। অর্থাৎ আলটিমেটলি এখান থেকে এক্স স্কোয়ার পাওয়া যাবে এবং এখান থেকে 4x স্কোয়ার পাওয়া যাবে, মানে মোট 5x স্কোয়ার পাওয়া যাবে। একইভাবে এই ধরনের সেম প্যাটার্নটা কিন্তু সবগুলোর জন্যই আমি দেখতে পারতেছি যে একটা 2y আছে আর আরেকটা y আছে, একটা 2z আছে আর একটা z আছে। অর্থাৎ x যেভাবে আমরা 5x স্কোয়ারে হচ্ছে আমরা পেয়েছি, একইভাবে আমরা হচ্ছে y স্কোয়ারের জন্য পাবো, আবার z স্কোয়ারের জন্য পাবো। অর্থাৎ তিনটার জন্য হচ্ছে তোমার আপনার 5 গুণ থাকবে। এবং তাহলে তো এই দুইটা পোর্শন ওকে, বাট আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে মাঝে একটা 2ab সংযুক্ত হয়। তো যেহেতু 2ab সংযুক্ত হবে তাহলে কী হবে, 2 ইন্টু এক্স ইন্টু 2y হবে। অর্থাৎ এক্ষেত্রে আসবে 4 আসবে, 4xy হবে। সো এটার জন্য যদি 4xy হয় এটার জন্য yz হবে এবং এটার জন্য zx হবে। অর্থাৎ এটার মান তো দেওয়া আছেই, এক্স ইন্টু 2 মানে 5 ইন্টু 2 আর 4 ইন্টু 1 মানে 10 প্লাস 4 ইজ ইকুয়াল টু 14 দেওয়া আছে। আমরা কিন্তু তেমন কিছু না করে শুধুমাত্র মুখোমুখি করে ম্যাথটাকে আমরা সলভ করতে পারলাম। এমনকি এগুলো না লিখলে চলে, আমরা হচ্ছে দেখেই বুঝতে পারতেছি এখানে হচ্ছে এক্স আর এখানে হচ্ছে 4x স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার এবং 4x স্কোয়ার আসবে, 5x স্কোয়ার আসবে। অর্থাৎ এইটার সাথে আমাকে 5 গুণ করলেই হচ্ছে, অর্থাৎ 2 ইন্টু 5। আবার অন্যদিকে এখানে আমি হচ্ছে 2 ইন্টু 2xy ইন্টু এক্স মানে 4xy আমি পাচ্ছি। এটার জন্য এটার জন্য পাবো, এটার জন্য পাবো, অর্থাৎ 4 ইন্টু এক্স ওয়াই প্লাস yz প্লাস zx হচ্ছে। তো এটা জাস্ট মুখে মুখে 4 ইন্টু 1 সাথে গুণ করে দিই, যোগ করে দিব, তাহলে হয়ে যাবে। থ্যাংক ইউ।